हेलो गाइस, वेलकम टू माय चैनल बिथिका सोम किचन। आज के আমার রেসিপি গাটি কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করতে আমাদের যা যা লাগবে, চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর নিয়েছি গাটি কচু এবং গোট গোট করে কেটে নিয়েছি আমি, আর গোট গোট করে আলু, একটা পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি গোটা, আর টমেটো কুচি, আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর গোটা জিরে, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো, নুন আর তেল। তো চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। আমি তেল দিয়ে দিলাম, এবার আমি কাটে কুচিটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাটে কুচিটা দিয়ে দেবো। দিয়ে হচ্ছে নুন, তাহলে ছিটবে না। কাটে কুচিটা আমি আস্তে আস্তে ভাজবো, তাহলে সেদ্ধ হবে ভালো ভালো করে ভেজে নেবো। এটা লাল লাল করে ভাজবো। গাটি কুচিটা আমাদের ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, এটা আলুটাও ভালো করে ভেজে নেব। আলুটা আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হবে। আলুটা আমার লাল ভাজা হয়ে গেছে, লাল করে এটা আমি তুলে নিলাম। তুলে নেব। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও এই তুলে নেব। চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে ফোড়নটা দিয়ে দেবো, জিরেটা আর তেজপাতাটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি আদা গ্রেট করে আদাটা দিয়ে দেবো। আদাটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি আর গোটা লঙ্কাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দেবো জিরে আর ধনের গুঁড়ো। এই ধনেটা দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেব, ভালো করে কষাবো। মশলাটা আমাদের কষে গেছে। এবার একটু নুন দিয়ে দেবো, নুন, সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো সামান্য, টেস্টটা ভালো আসবে।
এর মধ্যে আমি দিয়ে দেবো আলুটা, ভাজা আলুটা, আর দিয়ে দেবো ভাজা গাটি কচুটা। দিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা, আর দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজাটা। এটা আমি একটু ভালো করে নেড়ে নেবো। একটু ভালো করে এটা আমি নাড়বো। এবার আমি পরিমাণ মতন জল দেবো, এক বাটি। বেশি জল দেবো না, সেদ্ধ হওয়ার মতন জল দেবো আমি। 1.5 বাটির মতো জল দিলাম। এবার এটা আমি ঢেকে দেবো, ঢেকে কিছুক্ষণ এটা সেদ্ধ হবে। গাটি কচুটা আমাদের হয়ে এসছে, এই সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এই যে গাটি কচুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এই গাটি কচুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেবো। একটু কাটাকাটি মাখা মাখা হলে এটা নামাবো। আমাদের এটা হয়ে গেছে, যেরকম গামাকা গামাকা হয়ে গেছে। এবার এটা গ্যাস বন্ধ করে দিলাম। আমি এবার বাটিতে তুলে নেব। হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। গাটি কচু আলু চিংড়ি মাছের তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে। দেখো, তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে দারুণ লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।